মুভি নাইটের জন্য আমি আর কারিনা কি শপিং করলাম এবং রাতের বেলা আমরা কি রেসিপি বানালাম সব কিছুই থাকছে আজকের ব্লগে। সো লেটস গোইং টু দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি। তো মোটামুটি সব কিছুই ছিল বাসায়, বাট টুকিটাকি কিছু ছিল না যেগুলো কেনার জন্য আমি আর কারিনা বের হয়ে গিয়েছি। তো চলে আসলাম স্বপ্নতে। এবার আমাদের টুকিটাকি যা দরকার ছিল ওগুলো নিচ্ছি। বেশি কিছু দরকার ছিল না, বাট দুই একটা যেটুকু মনে হচ্ছিল আর দেখছিলাম যে আসলে কি নেওয়া যায় এখান থেকে। তো ফার্স্টে আমরা ইস্ট নিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে ইস্ট ছিল না বাসায়। তো এরপর হচ্ছে যাব আমরা চিজ কিনতে। সো কি বানাবো সেটা তো বুঝতেই পারছেন একটু একটু, আর বাকিটা হচ্ছে গিয়ে লাস্টে দেখতে পারবেন। আর এখানে হচ্ছে আমরা চিকেন সসেস দেখছিলাম, বাট আমি আর কারিনা কোনোভাবেই চিকেন সসেস খুঁজেই পাচ্ছিলাম না। লাস্টে ওনাদেরকে ডাক দিই, পরে ওনারা এসে খুঁজে দিয়ে যায়। মানে দেখতে পাচ্ছি না, এত খুঁজে করছিলাম পরে। আর চিকেন সসেসটা ছিল একদম নিচে, যার কারণে পেতে আমাদের অনেক কষ্ট হয়েছে আর কি। তো যাই হোক, এরপর কেনাকাটা মোটামুটি শেষ করে এরপর আমার চিজ কিনতে গিয়েছিলাম। আরও কিছু কেনাকাটা ছিল, ওগুলো আর ভিডিও করিনি, কারণ এত পরিমাণ বৃষ্টি পড়ছিল, ওটার মাঝে আর কেনাকাটা করতে হয়েছে। তো যার কারণে খুবই প্যারা হয়ে গেছিলো। তো এরপর এই তো বাসায় যাচ্ছে। আর যাওয়ার পর আমরা একটু রেস্ট নিই, কারণ হচ্ছে গিয়ে মানে কারেন্ট ছিল না। এর মধ্যে আবার আমরা এইগুলো শপিং করেছি। বাসায় এসেও দেখি কারেন্ট নেই। কারেন্ট আসার পর হচ্ছে গিয়ে আমরা এই যে ফার্স্টে বানাবো হচ্ছে চিকেন ফ্রাই। আর এখানে হচ্ছে কারিনা কবুতরের মাংস রান্না করতেছে। সব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো না, আমি জানি না যদিও যে এই মাংসের মধ্যে হচ্ছে গিয়ে টমেটো সস দেয় কিনা। আমি ফার্স্ট টাইম দেখলাম ওকে দিতে আর কি। তো দেখে আমি খুব অবাক হলাম, এই জন্য একটু ভিডিও করলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা মোটামুটি একটু রেডি করে নিচ্ছি। রেডি করা শেষ, এবার জাস্ট একটু ভাজবো এই আর কি। এবার এই যে কারিনা একটু হচ্ছে বাটার দিয়ে দিচ্ছে, একটু মাংস মানে ভাজতে হবে। চিকেন ফ্রাইটা না, পিৎজার জন্য একটু যে চিকেনটা দিব আর কি পিৎজার মধ্যে, ওইটা একটু পিৎজার জন্য চিকেন ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে কি আমরা চিকেন ফ্রাইটাও বসিয়ে দিই। দেন চিকেন ফ্রাইটা শেষ হয়ে গেলে আমরা পিৎজাটা বসিয়ে দিব। আর এখন বাজে হচ্ছে রাত 10:30টার মতো। তো খাওয়া দাওয়া করে এখানে আমরা চলে আসছি এগুলো করতে। তো এই যে পিৎজা বানানোর জন্য আমরা মোটামুটি রেডি করছি সব কিছু। তো যেটা আমরা এখানে একটা বড় মিস্টেক করে ফেলি, মানে পরে এত আফসোস করছিলাম, সেটা হচ্ছে গিয়ে কি বলবো, এখানে চিকেন ভাজা হচ্ছে আর এখানে পিৎজার জন্য সব কিছু রেডি করছে। তো যেটা মেনলি ভুল করি সেটা হচ্ছে যে সসেস নিয়েছিলাম, বাট সসেস দিতেই ভুলে যায়। মানে আমরা হচ্ছে বাসায় আসার পর সসেসটা হচ্ছে গিয়ে আবার মানে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখি, যেহেতু একটু পর লাগবে ভেবে। তো ঢুকিয়ে যে রেখেছি আর বের করে যেটার মধ্যে দিব ভিডিও করার নেশা, সেটাই ভুলে গেছিলাম আর কি। আর চিজটা যদি ডিপে রাখতাম বা নর্মাল রাখতাম তাহলে হয়তো মনে আসতো, বাট চিজটা আমি এনে আমরা হচ্ছে গিয়ে বাইরে রেখেছিলাম, যার কারণে ফ্রিজে আর হাতও দেওয়া হয়নি। আর সসেসের কথা একদম ভুলে গেছি, বাট যাই হোক আর কি করব, মনেই ছিল না। পরে হচ্ছে গিয়ে আমরা খাওয়ার সময় আমরা খাবো না, তখন মনে পড়ে যে আমরা সসেসই দিইনি। ইনফ্যাক্ট যখন আমরা চুলাতে বসিয়েছি তখনও মনে ছিল না। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা করার সময় আমাদের মনে পড়ে আমি তখন কারিনাকে বলতেছিলাম সসেস দেইনি, কি একটা অবস্থা। তার মধ্যে আমরা ভিডিও কিন্তু কন্টিনিউ রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এই টাইমটাতে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে পিৎজাটা হয়েছে ঠিকঠাকভাবেই, বাট হচ্ছে নিচ থেকে হালকা একটু পড়ে গিয়েছিল, মানে কি একটা অবস্থা। যাই হোক, তারপর মোটামুটি ভালোই ছিল। এরপর হচ্ছে রাতের বেলা, এখন হচ্ছে 12:30 কি 1টার মধ্যে বাজছিল তখন। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে মানে স্কিনটাকে একটু ফ্রেশ করা দরকার, কারণ সারাদিন এত জানি পড়ছে না, সব কিছু মিলিয়ে বাইরে গেছে কয়েকবার করছে। তো কারিনাদের বাসায় যে মেনলি আজকে আমরা থাকবো সেটা আমি আগে থেকে জানতাম না, তাহলে হচ্ছে কি স্কিন কেয়ার কিছু আনতাম। বাট যেহেতু এখন না আনলেও প্যারা নেই, কারিনা হচ্ছে আগে স্কিন কেয়ার করতো না, বাট এখন স্কিন কেয়ার করা নেই। সো ওদের বাসায় গেলেও আমার থাকলে প্রবলেম হয় না, ওর স্কিন কেয়ারগুলি আমি ইউজ করতে পারি, সবগুলো না পারলেও কয়েকটা পারি। তো যাই হোক, এই জন্য হচ্ছে যেহেতু আজকে থাকার প্ল্যানে আসিনি, বাট থেকে গেছি, এই জন্য হচ্ছে আজকে কারিনার স্কিন কেয়ার দিয়ে আমি দেখছিলাম যে কোনটা করবো স্কিন কেয়ার। তো আমি হচ্ছে জাস্ট একটা মাস্ক লাগিয়েছিলাম ফার্স্টে, যেটা দেখিয়েছি ট্যাবলেটের মতো ওই মাস্কটা, আর হচ্ছে এখন আই মাস্ক লাগাবো। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।